গত রাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। নবী বাইনচোদ বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। নবী, এত খারাপ কথা বলে তো আমার অভ্যাস নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নবী চুদির ভাই কি বলল? তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। তার মানে এই হত্যার কোনো বিচার হবে না। তার মানে সেই অন্ধ লোকটি ঠিকই করেছে। বাহ রে বাহ, বাহ বাহ আপনাদের নবী, বাহ আপনাদের এই বালের ধর্ম। এই হাদিসটি ইসলামের প্রারম্ভিক যুগের তৎকালীন আরবের একটি চালচিত্র। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি? আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল। তওবা করেছে তবুও শিরচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই তাই, ইসলামী রাষ্ট্র নাই তাই। বরং যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকে রেখে দেবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে। অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে। ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রাসূলের প্রকৃত আশিকের রাসূল। এটা আমার নবীরে যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীরে যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের